গরুর মাংসের বালাচাও কথাটা শুনে জিভে পাটি চলে আসে। আজকে গরুর মাংসের বালাচাও বানাবো, তবুও ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি এখানে বালাচাওটা বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 30 সেকেন্ড আমি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এবারে খুব ভালোভাবে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন বেরেস্তাটা যেন পুড়ে না যায়। বেরেস্তাটা পারফেক্ট না হলে বালাচাওয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা গরুর মাংস। আমি গরুর মাংসটাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিয়েছি 30 মিনিট সময় ধরে। সেদ্ধ করে এটাকে আমি একদম ঝুরা ঝুরা করে নিয়েছি, যেভাবে আমরা গরুর মাংসের ঝুরা রান্না করি সেইভাবে। এটাকে আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নিব। এখানে কোনো প্রকার লবণ অ্যাড করব না, যেহেতু আমি সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এটাকে আমি একদম মচমচে করে ভেজে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এটাকে খুব সুন্দর করে কয়েক মিনিট নেড়ে চেড়ে উঠিয়ে নেব। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই পরিমাণ ভাজা হয়ে গেলে মাংসটাকে উঠিয়ে নিতে হবে। তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবারে অল্প তেলে আমি এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ। এবারে দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা। জিরাটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। জিরাটা দিলে ভাজা জিরাটা যখন দাঁতের নিচে পড়ে খেতে খুবই মজা লাগে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকে আমি খুব ভালোভাবে লালচে করে একদম মচমচে করে ভেজে নেব। বালাচাওয়ে যে কয়টা উপকরণ ব্যবহার করা হয় সবগুলোই মচমচে করে ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি বেশি পরিমাণেই দিয়েছি, কারণ এটা ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে। চিলি ফ্লেক্সটাকে আমি 1 মিনিট তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই গরুর মাংসটা। এটাকেও আমি 2 মিনিট সময় ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা সেই পেঁয়াজটা। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে লেবুর পাতা অ্যাড করতে পারেন। আমি লেবুর পাতাটা অ্যাড করেছিলাম, তবে আমার সেই ক্লিপটা কেটে গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন টেস্টিং সল্টটা দিয়ে দিতে, তাহলে খেতে খুবই মজা লাগে। এবারে একটু মিক্স করে নিচ্ছি। এটা অবশ্যই চুলাটা অফ করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এটাকে আপনারা 6 মাস সংরক্ষণ করেও খেতে পারেন।